মানুষ যে পৃথিবীতে এসেছে, এই পৃথিবীতে যে মানুষ যে থাকতেছে, এই থাকাটা কতটা নিষ্ঠুর এটা পৃথিবীর খুব কম মানুষই উপলব্ধি করতে পারে। কতটা নিষ্ঠুর আপনার পিতাকে দিয়ে বুঝাই। আপনার পিতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু উপার্জন করে তার সবই সে কি করে সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইয়াকুলু বানি আদম মালি মালি মালি। আদম সন্তান চিৎকার করে বলতে থাকে, হায় আমার টাকা, হায় আমার টাকা, হায় আমার ধন সম্পদ, হায় আমার ধন সম্পদ। তথা সারা পৃথিবীর সব আদম সন্তান টাকা পয়সার পিছনে এমনভাবে লেগে আছে যে সকাল সন্ধ্যা শুধু টাকা আর টাকা। অথচ আদম সন্তানের টাকা কোনো কাজে লাগে না। মা আকালা ফা আফনা, যা খায় তা হজম হয়ে যায়। মা লাবিসা ফা আবলা, যা পরিধান করে তা পুরাতন হয়ে যায়। মানুষ টাকা দিয়ে পৃথিবীতে দুটো জিনিস সবচেয়ে বেশি করে, এক হয় কিছু খায়, না হয় পোশাকের কাপড় কিনে, তাই নয় কি? তো আপনি সকালে যেটা খেয়েছিলেন সেটা কি এখন আছে? আজ থেকে 10 বছর আগে যেটা খেয়েছিলেন সেটা আছে? ছোটবেলায় যে জামা কিনেছিলেন সেই জামা এখন আছে? আজকে যেটা পরে আছেন এটা 10 বছর পর থাকবে? তাহলে মানুষ তার সমস্ত টাকা দিয়ে হয় খাবারের জিনিস কিনে, চাল ডাল ভাত লবণ বেগুন, অথবা তার পরিধেয় বস্ত্র ক্রয় করে, কিন্তু যা খায় তা হজম হয়ে যায়। জিহ্বার এই নলা অতিক্রম করা মাত্রই ওই খাবারের সকল স্বাদ শেষ হয়ে যায়, তার কোনো স্বাদ বাকি থাকে না। সারাদিন পরিশ্রম করে যে খাবারটুকু তৈরি করা হলো, ওই খাবারটুকুর স্বাদ ততক্ষণই ভোগ করা যায় যতক্ষণ মুখের মধ্যে থাকে। সেটা 1 থেকে 2 সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ড, তারপরে নিচে নেমে যাওয়ার পরে কিন্তু আর কোনো স্বাদ আর বাকি থাকে না। তাহলে মানুষ যা খায় তা হজম হয়ে যায়, যা পরিধান করে তা পুরাতন হয়ে ছিঁড়ে যায়। এর বাইরে মানুষ আর কি করে? খাওয়ার পরিধান করার বাইরে জমি ক্রয় করে, বাড়ি গাড়ি তৈরি করে। তো বাড়ি গাড়ি জমি, ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, এগুলো হচ্ছে খাওয়ার পোশাকের বাইরে। তো খাওয়ার পোশাকের বাইরে সে যত ব্যাংক ব্যালেন্স জমি জায়গা তৈরি করে, একটাও সে কবরে নিয়ে যেতে পারে না। কার জন্য রেখে যায়? সন্তানের জন্য। এবং তার মৃত্যুর সাথে সাথে তার সন্তানেরা তার ওই রেখে যাওয়া ধন সম্পদ নিয়ে মারামারি শুরু করে, গণ্ডগোল শুরু করে, ঠিক যেমন আপনি আপনার পিতার রেখে যাওয়া ধন সম্পদের ক্ষেত্রে করেছিলেন। তাহলে এই লোকটা সারা দিন আজীবন পৃথিবীতে বসবাস করে কি সাথে করে নিয়ে পরকালে গেল? কি যা খেলো তা হজম করলো, যা পরিধান করলো তা পুরাতন হয়ে গেল, যা জমি জায়গা ব্যাংক ব্যালেন্স করলো তা সন্তান সন্ততি আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ভাগ করে নিল। তাহলে জীবন শেষে যখন সে যাচ্ছে তখন তার সাথে কি থাকতেছে, কি সে সাথে করে নিয়ে যাচ্ছে? এটাই হচ্ছে জীবনের সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ইয়াতবাউল মাইয়িত সালাসা, 3টা জিনিস একজন মৃত্যুবরণকারী ব্যক্তির অনুসরণ করে। তার ধন সম্পদ, তার পরিবার পরিজন এবং তার আমল। তার ধন সম্পদ এবং পরিবার পরিজন তাকে কবরে রেখে দিয়ে ফিরে চলে আসে, একমাত্র তার সাথে বাকি থাকে তার আমল। আর তার মৃত্যুর পরে 3টে জিনিস থেকে সে উপকার পেতে পারে। 1 ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান। সৎ সন্তান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। কোটি টাকা, লাখ টাকা, লাখো কোটি টাকার চাইতেও দামি সম্পদ কি বলেন তো? সৎ সন্তান, যে আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। 2 এমন ইলম, এমন জ্ঞান সে পৃথিবীতে রেখে গেছে, যেই জ্ঞান তাকে উপকার দিবে, যেই জ্ঞান মানুষকে উপকার দিবে। 3 সাদাকাতুন জারিয়া, এমন সাদাকা
অর্থনৈতিক সাদাকা সে করে গেছিল দুনিয়াতে, যা যুগ যুগ থাকবে, আর সেই সাদাকার নেকি সে কবরে বসে পেতে থাকবে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারী রেখেছেন, এখন সারা পৃথিবীর এমন কোনো মুসলিম দেশ, এমন কোনো আলেম ওলামা নাই যেখানে সহিহ বুখারী পড়া হয় না, তাই নয় কি? তাহলে ইমাম বুখারীকে প্রত্যেকটা সহিহ বুখারী পড়ার নেকি পাচ্ছেন না? অবশ্যই পাচ্ছেন। এটাই হচ্ছে ইলম, এমন জ্ঞান যা পৃথিবীবাসীকে উপকার দিবে। আর এমন সাদাকা জারিয়া, ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেজুরের বাগান দান করে গেছিলেন আল্লাহর রাস্তায়, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খেজুরের বাগান এখনো আছে, এবং ওই খেজুরের বাগানের উৎপাদিত টাকা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, এবং সেখান থেকে ফি সাবিলিল্লাহ ব্যয় হতে থাকে সরকারি তত্ত্বাবধান। ওই খেজুরের বাগানও আছে, খেজুরের বাগানের ইনকাম ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, তার নামেরই ব্যাংক অ্যাকাউন্ট ওসমান ইবনে মাদউন, এবং সেখান থেকে সরকারি তত্ত্বাবধানে আল্লাহর দ্বীনের কাজের জন্য ব্যয় হয়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় 1400 বছর আগে দান করেছিলেন, তার নেকি কি তিনি এখনো পাচ্ছেন না? পাচ্ছেন না? পাচ্ছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, জীবনের নিষ্ঠুর বাস্তবতা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আলহাকুমুত তাকাসুর, পরস্পর পরস্পরের প্রতিযোগিতা দুনিয়া নিয়ে তোমাদেরকে পরকাল থেকে বিমুখ করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের এই পারস্পরিক প্রতিযোগিতা ততদিন চলতে থাকবে যতদিন তোমাদের মুখে কবরের মাটি না পড়বে, তোমাদের পেটে কবরের মাটি না পড়বে, ততদিন এই প্রতিযোগিতা তোমাদের চলতে থাকবে। কখনো নহে অসম্ভব, কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে, নিশ্চিত জানতে পারবে। আইনাল ইয়াকিন, চোখে বাস্তবে দেখার মতো করে জানতে পারবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আর যেই দিন তোমরা এই পৃথিবীর বাস্তবতা জানতে পারবে, সেই দিন এই পৃথিবীতে ভোগ করা প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হলেন। ক্ষুধার জ্বালায় বাড়ি থেকে বের হওয়ার পর দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়েছে। আল্লাহ রাসূল অসময়ে যে, আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি অসময়ে যে, দুপুরবেলা আয-যাহিরা, আল্লাহ রাসূল বাড়িতে খাবার নাই, খাদ্যের সন্ধানে বের হয়েছি। আল্লাহ রাসূল বললেন, না আমিও খাবার নাই, খাদ্যের সন্ধানে বের হয়েছি। দেখতে দেখতে দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, তিনজনই খাবার নাই, খাবারের সন্ধানে বের হয়েছেন। চলতে চলতে এক আনসারীর বাড়িতে, আমি সংক্ষিপ্ত ঘটনা বলতেছি, এক আনসারীর বাড়িতে উঠলেন। আনসারী তাড়াহুড়া করে একটা খাসি বকরি জবাই করলো, রুটি তৈরি করলো, আল্লাহ রাসূলদেরকে খেতে দিল। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতে দিল। খাওয়া শেষে আল্লাহ রাসূল বলছেন, আবু বকর সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আজকে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ যে আমাদেরকে খাওয়ালেন, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার! কতটা গভীর উপলব্ধি ছিল তাদের। প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে, আল্লাহর প্রদত্ত প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে তাদের উপলব্ধি ছিল এত গভীর। আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার যে নিষ্ঠুর বাস্তবতা, এই নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বহু হাদিস বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলাও বহু আয়াত পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, আনিল মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার তুলনা আখিরাতের সাথে, দুনিয়ার তুলনা আখিরাতের সাথে এমন যে তোমাদের কেউ সমুদ্রে তার আঙ্গুল ডুবিয়ে দিল, সেই আঙ্গুল উঠানোর পর আঙ্গুলে লেগে থাকা পানি হচ্ছে দুনিয়া, আর সমুদ্র হচ্ছে আখিরাত বা পরকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে অতিক্রম করছেন, তো বাজারে একটা কান কাটা ছাগল পড়ে আছে, বিজাদিয়া সাক্কিন, কান কাটা মরা ছাগল পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সঙ্গী সাথী, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে
যে এই মরা কানকাটা ছাগলটি 1 দিরহাম দিয়ে ক্রয় করবে? এমন কি কেউ আছে? তখন তারা বলল, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিরহাম তো বহু দূরের কথা, কোনো কিছুর বিনিময়ে ফ্রিতে দিলেও আমরা এই মরা কানকাটা ছাগলটি গ্রহণ করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম। এই মরা কানকাটা ছাগলটি তোমাদের নিকটে যতটুকু মূল্যহীন, এর কোনো মূল্যই নাই, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই দুনিয়া তার চাইতে বেশি মূল্যহীন। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই দুনিয়ার কোনো মূল্য নেই। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাজিনু ইনদাল্লাহ, যদি দুনিয়ার ওজন, দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে একটা মাছির ডানার সমান হতো, মা সাকা কাফিরাম মিনহা, একজন কাফেরও 1 ঢোক পানিও দুনিয়াতে পান করতে পারত না। সারা পৃথিবীর মূল্য কত টাকা হতে পারে মানুষ কি নির্ধারণ করতে পারবে? সাভার বাজারে 1 কাঠা জমির দাম কত হবে? ঢাকা শহরে 1 কাঠা জমির দাম কত হবে? বসুন্ধরায় সেটা কত হবে? গুলশানে গেলে সেটা কত হবে? ধানমন্ডিতে গেলে কত হবে? সেই জমি আবার লন্ডনে গেলে কত হবে? নিউ ইয়র্কে গেলে কত হবে? সিলিকন ভ্যালিতে গেলে কত হবে? হংকং শহরে গেলে কত হবে? চীনের রাজধানীতে গেলে কত হবে? তাহলে সারা পৃথিবীতে যত জমি আছে সব জমির মূল্য কত হবে? এই জমিতে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত ফসল উৎপাদিত হচ্ছে, এখন হচ্ছে, অতীতে হয়েছে, ভবিষ্যতে হবে, তার দাম কত হবে? এই জমির, এই মাটির নিচে লুকিয়ে থাকা স্বর্ণের খনি, তেলের খনি, সব কিছুর খনি, গ্যাসের খনি, সেগুলোর মূল্য কত টাকা হতে পারে? এই পৃথিবীতে মানুষের ব্যাংক ব্যালেন্সে কত টাকা থাকতে পারে? সারা পৃথিবীর সব ব্যাংক ব্যালেন্সে অতীতে কত টাকা ছিল, ভবিষ্যতে কত থাকতে পারে, সবগুলোকে জমা করে মানুষের পক্ষে এই পৃথিবীর মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। অথচ এই সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে মরা কানকাটা ছাগল আর একটা মাছির ডানা, এগুলো দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন। পৃথিবীতে কাফের ধনী হয় না? এখন পৃথিবীর যত ধনীর সিরিয়াল লিস্ট আছে সবই তো কাফের। মুকেশ আম্বানি বলেন, আর চীনের alibaba.com-এর মালিক বলেন, আর ওই আমেরিকার ওই লোকের নাম কি, বিল গেটস বলেন, মাইক্রোসফটের মালিক, এরকম যত আছে সবই কাফের। তাহলে মানুষ বলে কাফের কি জন্য এত ধনী? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। আল্লাহ দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কারুন কি ধনী ছিল না? কারুনকে কি আল্লাহ ভালোবাসতেন? ফেরাউন কি ক্ষমতাশালী ছিল না? ফেরাউনকে কি আল্লাহ ভালোবাসতেন? তাহলে আল্লাহ ফেরাউন এবং কারুনকে কাফের হওয়ার পরও ধন সম্পদ ক্ষমতা দিয়েছেন। আবার দাউদ আর সুলাইমানকে মুমিন হওয়ার পরও, ঈমানদার হওয়ার পরও ধন সম্পদ এবং ক্ষমতা দিয়েছেন। তাহলে ধন সম্পদ ক্ষমতা আল্লাহর ভালোবাসার মানদণ্ড নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে কত ভালোবাসার, তিনি নিজে নবী, তার পিতা ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, নবীর ছেলে, নবীর ছেলে, নবীর ছেলে নবী। এত মহান উঁচু বংশের অধিকারী হওয়ার পরেও, নিজে নবী হওয়ার পরেও, নবীর বংশে হওয়ার পরেও, বাপ দাদা পরদাদা নবী হওয়ার পরেও তিনি ভাইদের কর্তৃক কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন। আপনি কি আপনার ভাইদের কর্তৃক মেরে ফেলার জন্য কুয়াতে নিক্ষিপ্ত হয়েছিলেন? হননি। তিনি কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়েছেন। আপনি কি কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়েছিলেন? হননি। তিনি মানুষের বাড়িতে গোলাম হিসেবে, চাকর হিসেবে
কাজ করেছেন, গোলাম, চাকর। আপনার বাড়ির চাকর আর চাকরানি যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে চাকর, তেমন চাকর হিসেবে তিনি মানুষের বাড়িতে বড় হয়েছেন। আপনি মানুষের বাড়িতে চাকর ছিলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল মিথ্যা অপবাদ মাথায় নিয়েছেন, আপনি মাথায় নেননি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 7 বছর বিনা অপরাধে জেল খেটেছেন, আপনি খাটেননি। তো আপনি কি এখন বলবেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসে না? এটা কি বলার কোনো সুযোগ আছে? আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ যে তাকে ভালোবাসেন তার প্রমাণ। তার মানে দুনিয়াবি ধন সম্পদ ক্ষমতা আল্লাহর ভালোবাসার মানদণ্ড নয়। আল্লাহ আপনাকে তার আনুগত্য করার কতটুকু সুযোগ দিচ্ছেন সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসার মানদণ্ড। আপনার চুরি, ডাকাতি, জেনা, বাটপার, জুলুম, অত্যাচার, সুদ, ঘুষ, হালাল হারাম, গান বাজনা, টিভি সিনেমা, অশ্লীলতা, নামাজবিহীনভাবে থাকা, জাকাতবিহীনভাবে থাকা, এগুলোর মধ্যে যদি আপনি ডুবে থাকেন তাহলে বুঝতে হবে এগুলোই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় শাস্তি। এগুলো দিয়ে আল্লাহ আপনাকে তার রহমত থেকে দূরে করে দিয়েছে, আল্লাহ আপনাকে তার করুণা থেকে বঞ্চিত করে দিয়েছে, আল্লাহ আপনাকে তার দয়া থেকে বিতাড়িত করে দিয়েছে। আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত, তার রহমত ও করুণা বঞ্চিত। আপনি এতিম, মিসকিন। ওর চেয়ে বড় এতিম মিসকিন পৃথিবীতে কেউ হতে পারে না যার সম্পর্ক আল্লাহর সাথে নাই। সে সবচেয়ে বড় এতিম, সবচেয়ে বড় মিসকিন। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে কিছু উদাহরণ পেশ করেছেন যে দুনিয়া কেমন। তার মধ্যে একটা উদাহরণে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু তাআলা বলছে যে একটা মানুষ অনেক কষ্ট করে একটা পার্ক তৈরি করলো, একটা অনেক সুন্দর দামি পার্ক তৈরি করলো। তৈরি করার পর খোলার পূর্ব মুহূর্তে সেই পার্কে ভূমিকম্প হয়ে, ধূলিসাৎ হয়ে, ঝড় বৃষ্টি হয়ে ধ্বংস হয়ে গেল। তো এই ধূলিসাৎ হওয়া পার্কটা যেমন, এই দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে তেমন। এই উদাহরণ আল্লাহ দিয়েছেন সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে, হাদীদের 20 নম্বর আয়াতে। এই উদাহরণগুলো আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের আরও বহু জায়গায় দিয়েছেন। একটা ছোট বাচ্চা নদীর ধারে গিয়ে একটা ছোট্ট খেলনা তৈরি করলো, খেলনা তৈরি করে সেটা পা দিয়ে ভেঙে দিল। এই ছোট বাচ্চার নিকটে ওই খেলনার মূল্য যেমন, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই দুনিয়ার মূল্য তার চাইতেও কম। তো এই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরে আমরা পরের পয়েন্ট বুঝব, টাকা মানেই কি শান্তি? পরের প্রশ্ন। প্রথম আলোচনা ছিল রিজিক কাকে বলে, তারপরের আলোচনা করলাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা, দুনিয়ার মূল্য, তারপরের আলোচনা টাকা মানেই কি শান্তি। পৃথিবীতে সুখ এবং শান্তি দুটার মধ্যে পার্থক্য করতে পারতে হবে। সুখ মানে হচ্ছে এসি রুম, সুখ মানে হচ্ছে অনেক উন্নত মানের টাইলস মোজাইক দিয়ে তৈরি করা বিল্ডিং, সুখ মানে হচ্ছে সুইমিং পুল, সুখ মানে হচ্ছে আনন্দ বিনোদনের সকল ব্যবস্থা। সুখ টাকা দিয়ে ক্রয় করা সম্ভব হতে পারে, উপভোগ বিনোদন টাকা দিয়ে ক্রয় করা সম্ভব হতে পারে, কিন্তু মানসিক আত্মিক শান্তি টাকা দিয়ে ক্রয় করা সম্ভব নয়। ইসলাম মানুষকে দুনিয়াতে সুখ দিবে কি না এর গ্যারেন্টি দেয় না, কেননা সুখের ভিত্তি ইসলামে পরকাল, কিন্তু মানসিক শান্তি দিতে পারবে ইসলাম, এবং ইসলামী মানসিক শান্তির একমাত্র চাবিকাঠি। এরকমও হাজারো মানুষ আছে কোটি টাকার মালিক, কিন্তু রাত্রে এসি চালালেও ঘুম হয় না। আছে না নাই? আছে। আপনার ক্ষেত্রেও হতে পারে। আপনার ছেলে মেয়ে আপনার কথা শোনে না, আপনার স্ত্রী কোথায় অন্য কারোর সাথে পরকীয়া করে, আপনি কোথায় কারোর সাথে সম্পর্কে লিপ্ত থাকেন, পরিবারে কোনোদিন একত্রিত হওয়া হয় না, এক টেবিলে খেতে বসা হয় না, বাপ ছেলের মধ্যে সম্মানের সম্পর্ক নাই,
ভাড়াত্বের সম্পর্ক নাই, ব্যক্তিত্বের সম্পর্ক নাই, টাকা স্বার্থের সম্পর্ক, স্ত্রীর সাথে স্বার্থের সম্পর্ক, ছেলে মেয়ের সাথে স্বার্থের সম্পর্ক, অথচ পরিবার সবই ঠিক আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে, গাড়ি বাড়ি সব আছে, ওই বাড়ি থেকে কি উধাও বলেন তো? শান্তি উধাও। এই শান্তি কি টাকা দিয়ে ক্রয় করা সম্ভব? সম্ভব নয়। অথচ দেখবেন দিনাজপুর রংপুরের কোন বুড়া মানুষ সকালবেলা পান্তা দিয়ে ভাত খেয়েছে, রাত্রেবেলা পান্তার কাঁচামরিচ দিয়ে ভাত খেয়েছে, রাত্রে আরামসে ঘুমাচ্ছে। ওর পরিবারে কি আছে? শান্তি আছে। তাহলে শান্তির মূল্য মানুষকে বুঝতে হবে, যে মানসিক শান্তি। আপনারা ছোটবেলায় একটা গল্প জানেন, অনেকেই জানেন, যে একজনের বাড়িতে অনেক টাকা জমা রাখতে এসেছে। তো অত বেশি টাকার কারণে তার রাত্রেবেলা কি হয়নি? ঘুম হয়নি। তখন পরের দিন টাকাটা ফেরত দিয়ে এসেছে, যে এই টাকা আমার কাছে রাখা সম্ভব নয়, কেন এই টাকার কারণে আমার মাথায় যে টেনশন আছে, টেনশন আমি বহন করতে পারবো না। তাহলে এখানে আমি আপনাদেরকে প্রথম যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শান্তি এবং সুখের মধ্যে পার্থক্য আছে, এবং আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা শান্তি অর্জন করতে পারি। আর এই শান্তি ইসলাম দিতে পারে। ইসলাম মানেই শান্তি। ইসলাম শব্দটাও এসেছে সিলম, শান্তি থেকে। তো এই মানসিক শান্তি অর্জন করার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। তারপরের পয়েন্ট, কে বোকা আর কে বুদ্ধিমান। একটা যুবক 50,000 টাকার একটা চাকরি পেয়েছে ব্যাংকে। তখন সে বলতেছে এই ব্যাংক সুদি ব্যাংক, আমি চাকরি করব না। গেল একটা পয়েন্ট। একটা যুবক অনেক উন্নত মানের কোম্পানি, হালাল কোম্পানিতে চাকরি পেয়েছে। কোম্পানি বলছে তোমাকে দাড়ি কাটতে হবে, না হলে তোমার চাকরি হবে না। তখন যুবক বলছে যে আমি দাড়ি কাটবো না, তবুও চাকরি করব না। তো এই যুবককে, যে যুবক 50,000 টাকার বেতনের চাকরি ছেড়ে দিল সুদি ব্যাংক হওয়ার কারণে, আর লাখ টাকার চাকরি ছেড়ে দিল দাড়ি কাটার শর্ত থাকার কারণে, সমাজ তাকে বলবে যে সে বোকা, কত পাগল গো, চাকরি ছেড়ে দিল, বলবে না? কিন্তু আসলে কে বোকা আর কে বুদ্ধিমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে, যার মাথায় কিছু ঘেলু আছে, যার বুদ্ধি আছে, যার বিবেক আছে, যে চালাক, যে জ্ঞানী, যে পণ্ডিত, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আর যারা বোকা, গর্ধব, অচল, অথর্ব, বুদ্ধি নাই, পাগল, অজ্ঞ, মূর্খ, তারা আল্লাহকে ভয় করে না। এটা আল্লাহ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাওয়া যায়। হাদিসটা সূত্রগতভাবে জয়ীফ হতে পারে, কিন্তু কথা সঠিক। এই জন্য আমরা আল্লাহ রাসূলের নামে না বললেও স্বাভাবিক কথা হিসেবে বলতে পারি যে আল কাইয়িসু মান দানা নাফসাহ। বুদ্ধিমান সেই যে আত্মসমালোচনা করে এবং ঘটবে তা নিয়ে চিন্তা করে। পাগল সে, বোকা সে যে অন্যের সমালোচনা করে। আর বুদ্ধিমান কে, যে নিজের সমালোচনা করে। আর পাগল বোকা সে যে দুনিয়া নিয়ে চিন্তা করে। আর বুদ্ধিমান সে যে কি নিয়ে চিন্তা করে? মৃত্যুর পরে কি ঘটবে তা নিয়ে চিন্তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সফলতা শব্দ, আজকে সারা পৃথিবীতে যারা মোটিভেশনাল স্পিচ দেয়, লেকচার দেয়, তাদের সবার বক্তব্যে থাকে সফল। আপনি কি সফল হতে চান? সফল হতে চাইলে এই বই পড়ুন। আপনি কি সাকসেসফুল হতে চান? এটা করুন, এই বক্তব্য শুনুন। তো এই সাকসেসফুল, সফল, এই শব্দটা আল্লাহ নিজেও ব্যবহার করেছে কোরআন মাজিদে। আল্লাহ বহু জায়গায়, তার মধ্যে একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রসিদ্ধ আয়াত, যে প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর তোমরা সকলেই তোমাদের প্রতিদান, কাজের বিনিময় কিয়ামতের মাঠে পাবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হলো, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই সফল কাম, সেই সাকসেসফুল। আপনি যেই দিন নিজেকে জান্নাতে আবিষ্কার করতে পারবেন,
সেই দিন বুঝতে হবে আপনি সফল হয়েছেন, তার আগের কোনো সফলতা নয়। এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া, এইচএসসিতে পাওয়া, কোটি টাকার চাকরি করা, কোটি বিঘা সম্পত্তির মালিক হওয়া আসল সফলতা নয়। যেই দিন নিজেকে জান্নাতে আবিষ্কার করবেন, যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে আপনাকে দূরে সরিয়ে নেওয়া হবে, ওয়াউদখিলাল জান্নাহ, আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই দিন আপনি প্রকৃত সফল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোকার বস্তু মাত্র, খেল তামাশার বস্তু মাত্র, ধোকার বস্তু মাত্র। দুনিয়া তোমাকে ধোকা দিবে। দীর্ঘ এক সফরে তোমাকে পাঠানো হয়েছে, তোমার সফর শুরু হয়েছে রূহের জগৎ থেকেই। রূহের জগৎ থেকে শুরু হওয়া এই সফরের মাঝের সামান্যতম সময় এই দুনিয়া। এই সফর শেষ হবে হয় জান্নাতে গিয়ে, না হয় জাহান্নামে গিয়ে। জান্নাতে এবং জাহান্নামে গিয়ে সফর শেষ হওয়ার পূর্ব পর্যন্ত মানুষের মনোযোগ দূরে সরিয়ে নেওয়ার, মানুষের টার্গেট বা লক্ষ্যকে বিচ্ছিন্ন করার একটা ধোকার বস্তু হচ্ছে দুনিয়া। আবার বুঝেন, রূহের জগৎ থেকে আপনার সফর শুরু হয়েছে, সফর শেষ হবে হয় জান্নাতে, না হয় জাহান্নামে। কোথায় বলেন তো? জান্নাতে না হয় জাহান্নামে। এই যে মাঝখানের স্টেশন, এই স্টেশনগুলোতে ধোকার বস্তু আপনার লক্ষ্য টার্গেট থেকে আপনাকে ভুলিয়ে দিবে যে আপনার সফর শুরু হয়েছে, আপনার টার্গেট হয় জান্নাতে যাবেন, না হয় জাহান্নামে যাবেন, এটা আপনার টার্গেট, ওই দিকে আপনি দৌড়াবেন। মাঝখানের এই স্টেশনগুলোতে আপনার টার্গেটকে ভুলিয়ে দেওয়ার জন্য ধোকার বস্তু কি? দুনিয়া। ধোকার বস্তু কি? দুনিয়া। সম্মানিত উপস্থিতি, তো বুদ্ধিমান এবং বোকার যে সঙ্গে আমরা নির্ধারণ করলাম, সেটা আরেকটু খুলে বলি, একটু যুক্তিতর্কের আলোকে খুলে বলি। যুক্তিতর্ক, কেননা একদল মানুষ আছে যারা পরকালকে অস্বীকার করে, আছে না নাই? আছে। আবার কিছু ধর্ম আছে যারা পুনর্জন্মে বিশ্বাস করে। এই জন্মে যদি খারাপ কাজ করি, পরের জন্মে কুকুর শুকুর হয়ে জন্ম নিব, আর এই জন্মে যদি ভালো কাজ করি, পরের জন্মে ভালো ঘরে জন্ম নিব। এটা একদল মানুষের বিশ্বাস। আর একদল মানুষের বিশ্বাস, মারা যাব, হাড্ডি গলে সরে শেষ হয়ে যাবে, কে আবার আমাদেরকে উত্থান ঘটাবে? এটার কথা আল্লাহ সূরা নাবায় বলেছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। তারা পরস্পর ঠাট্টা বিদ্রুপ করে পরকাল নিয়ে। আরে দেখো, মরার পরে নাকি হাড্ডি নষ্ট হয়ে যাওয়ার পর, ক্ষয় হয়ে যাওয়ার পর নাকি আবার জীবিত হবে, এই বলে পরস্পরে কি করে? হাসি ঠাট্টা করে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। তারা পরস্পরে কি নিয়ে হাসি ঠাট্টা করে জানো? মহাসত্য সংবাদ নিয়ে তারা হাসি ঠাট্টা করে। জেনে রাখো, দুনিয়ার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,